জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন ক্ষমতায় টিকে থাকতে সরাসরি গুলির নির্দেশসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের যেসব বেআইনি আদেশ সরকারের শীর্ষ পর্যায় থেকে এসেছে, তার বর্ণনা উঠে এসেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে। বাংলাদেশ সময় দুপুর 2:30টায় সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছে AKS টাইপ 56, VD-08 রাইফেলের মতো স্বয়ংক্রিয় আধা স্বয়ংক্রিয় যুদ্ধ ব্যবহৃত অস্ত্র। মানুষ মারতে ব্যবহার করা হয়েছে 7.62 মিলিমিটার বুলেট। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে উঠে এসেছে, ছাত্র জনতার গণভ্যুত্থানে নিহতের সংখ্যা কম বেশি 1400 হতে পারে, যার মধ্যে অন্তত 66% মৃত্যু হয়েছে সামরিক অস্ত্রের গুলিতে, 12% মৃত্যু হয়েছে পেলেটযুক্ত শটগানের গুলিতে, 2% পিস্তলের গুলিতে এবং 20% অন্য কোনোভাবে। বলা হচ্ছে, এই আন্দোলনে নারী ও শিশুদেরও টার্গেট করে হত্যা করা হয়েছে। গণঅভ্যুত্থানে নিহতদের প্রায় 12 থেকে 13% শিশু এবং 11,000-এর বেশি আন্দোলনকারী আটক করে নির্যাতন করা হয়েছে। গুরুতর আহতদের জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা নিতে দেয়নি তৎকালীন DGFI, NSI, গোয়েন্দা বাহিনীর সদস্যরা। কোনোভাবে হাসপাতালে চিকিৎসা পেয়েছেন যারা, তাদের বারে বারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং কোথায় কিভাবে এসব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নির্দেশ দেওয়া হয়েছে তারও বিবরণ উঠে এসেছে ওই প্রতিবেদনে। বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি এসব হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ সজ্ঞানে সরাসরি পুলিশ, সামরিক, আধা সামরিক ও গোয়েন্দা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতারা কোথায় কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এসব কর্মকাণ্ডে অংশ নেবেন তার সমন্বয় করেছেন। Precisely to establish the facts, to look at what happened, to interview, to look at an enormous amount of material, and to bring forward these facts and the application of the law. And of course, as I mentioned, the possibility of a referral by Bangladesh to the International Criminal Court, because Bangladesh is a state party to the Rome Statute. প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গণ আন্দোলনে নির্যাতনের সঠিক সংবাদ যাতে প্রচার করা না হয়, এজন্য তৎকালীন গোয়েন্দা বাহিনী ও র্যাব থেকে সংবাদ মাধ্যমের উপর চাপ প্রয়োগ করা হয়েছে। এই প্রতিবেদনে NTMC ও DGFI-কে বিলুপ্ত করার সুপারিশ করা হয়। একই সঙ্গে কোনো রাজনৈতিক শক্তির উপর নিষেধাজ্ঞা না দেবার সুপারিশ দেওয়া হয়। There needs to be a change of approach in managing public order. আজহার লিমন, এখন, ঢাকা। Colonial powers.